ডায়াবেটিস আর প্রেশার মাপছে রোবট। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সতর্ক করার কাজও করতে পারে রোবটটি। Hello? I am here, sir. How I can help you? Pressure meter on. Okay, sir. প্রাথমিক চিকিৎসা সেবার কথা চিন্তা করে এমন রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দশম শ্রেণীর ছাত্র মৃদুল। How are you? I am fine, thank you, sir. ছোট থেকে কাগজ বা প্লাস্টিক দিয়ে বিভিন্ন ধরনের ছোটখাটো যন্ত্র আবিষ্কার করত কুষ্টিয়ার দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্র ফাহাদ ফারদিন মৃদুল। তবে 2024 সালে মৃদুলের নানি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের অভাবে চিকিৎসা পাননি তিনি। এরপর থেকেই রোবট ডাক্তার বানানোর প্রতি আগ্রহী হয়ে পড়েন মৃদুল। আমার নানুকে দেখছিলাম সে প্রাথমিক যে চিকিৎসাটা সামান্য প্রাথমিক চিকিৎসাটাই পাচ্ছে না। তো সেটার পরে আস্তে আস্তে আমি রিসার্চ শুরু করলাম এটা নিয়ে। আমার স্কুলের প্রধান শিক্ষক সহ আমার বিজ্ঞান শিক্ষক আছে, তারপরে আমার ফ্রেন্ড সার্কেল, আমাদের পরিবার আছে, গার্ডিয়ান আছে, প্রত্যেকের সাথে যোগাযোগ শুরু করলাম। তারপর যোগাযোগ করার পরে আস্তে আস্তে সবাই মিলে একটু আমরা সবাই মিলে বুদ্ধি দিল আমাদেরকে যে এইভাবে না এইভাবে করলে হবে। আমাদের বিজ্ঞান যে শিক্ষক, সেই শিক্ষকের সাথে আলোচনা করার পরে আস্তে আস্তে এই রোবটটার কথা মাথায় আসে। এক পর্যায়ে যেয়ে আমি রোবটটাকে কোনোভাবে দাঁড় করাতে পারছি। বাবা মায়ের আর্থিক সহযোগিতায় মাত্র 45 দিনের মধ্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার রোবট তৈরি করেন এ ছাত্র। রোবটটির নাম রাখেন রোবট লিন্ডা। এই রোবটটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 20,000 টাকার মতো। বর্তমানে লিন্ডার সাহায্যে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। লিন্ডার পাশাপাশি পরিবেশের ভারসাম্যের সাথে মিল রেখে স্মার্ট সিটি নামে একটি শহর গড়ে তোলার মডেলও তৈরি করেছেন মৃদুল। যদি আপনি কমান্ড দেন ওকে যে আমার প্রেশারটা মেপে দিতে হবে, তাহলে প্রেশারটা মেপে দেবে, মাপার পরে আপনাকে ট্রিটমেন্টটাও বলে দেবে। সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নিলে আশা করা যায় সুস্থ হতে পারবেন। আর এর পাশাপাশি রোবটের আপনার বাসায় যদি কোথাও আগুন লাগে তাহলে ও অ্যালার্ম দিবে। আপনার বাসায় কোথাও যদি গ্যাস লিকেজ হয় তাহলে অ্যালার্ম দিবে। তার পাশাপাশি বাসার আশেপাশে যদি কোথাও অ্যালকোহল যদি কেউ নিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও অ্যালার্মটা দিবে। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা নিতেও মৃদুলের তৈরি এই রোবটকে এক নজর দেখতে আশেপাশের সবাই সুযোগ করে চলে আসে মৃদুলের বাড়িতে। ডাক্তারের কাছে গেলে পয়সা লাগে, আমরা তো পয়সা দিতে পারি। যদি রাষ্ট্র পৃষ্ঠপোষকতা বা আমরা বিত্তবান বা শিক্ষানুরাগী ব্যক্তিরা যদি তার এই পৃষ্ঠপোষকতা করতে পারি, তাহলে বিজ্ঞান অগ্রযাত্রা শুধুমাত্র এই কুষ্টিয়াতে নয়, সারা বাংলাদেশেই এরকম ক্ষুদে বিজ্ঞানী প্রচুর আবিষ্কৃত হবে। ছেলের এ ধরনের কাজে প্রথমে তেমন পাত্তা না দিলেও এই রোবট তৈরি করায় গর্বিত মৃদুলের বাবা মা। এই চমকপ্রদ আবিষ্কারের জন্য আনন্দিত শিক্ষকরাও। প্রথমত আমরা ওর কাজের অতটা করিনি যে কাগজ কেটে কেটে করছে কি নাকি। তারপরে যখন দেখেছে দিনমণি স্কুলে বেশ প্রাইজ পাইছে, তখন থেকে আমাদের উৎসাহ বেড়ে গেছে। তারপরে থেকে যখন যা লাগে আমরা ওকে দেওয়ার সহযোগিতা করার জন্য তার ভিতরে লুকায়িত জ্ঞানকে আমি ভিতরে বের করে আনতে সর্বপ্রকার সাহায্য করি। অতঃপর সে যে কোনো মুহূর্তে আমাকে কল দেয়, স্যার এটা এইরকম হলে কেমন হতো। সর্বোপরি আমি তাকে সাহায্য করি এবং আমার সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক স্যারও তাকে সর্বোপরি সাহায্য সহযোগিতা করছে। সরকারি বা বেসরকারি প্রণোদনা পেলে জনসাধারণের জন্য মৃদুলের এরকম উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া যাবে বলে জানালেন দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন খান। মৃদুল এবং তার দল যে প্রজেক্ট তৈরি করছে, আসলে আমি মনে করি যে সরকারের উচিত এই বৈজ্ঞানিক প্রজেক্ট বানানোর জন্য প্রত্যেকটা স্কুলে কম করে হলেও একটা ফান্ড দেওয়া। তাহলে পরে বিদ্যালয়গুলোর অনেকাংশে লাঘব হয়। কারণ বিদ্যালয় থেকে বিভিন্ন এই ফান্ড দেওয়াটা আমাদের একটু কষ্টকর হয়ে যায়। এবং যেটা মৃদুল এবং তার দল আবিষ্কার করছে ও দিন দিন আরো ভালো করুক। What is the name of your inventor? My inventor name is Fahad Farid Mino.